বাইকার্সদের ইন্টারভিউ নিচ্ছে। সেখানে একটা কথা হচ্ছে, পদ্মা সেতু খুললেই আমরা গ্রুপ নিয়ে রাইড করতে যাব, স্পিডিং করব, হ্যান করব, ত্যান করব। এই উদ্যোগের মাঝে কিছু কিছু বাইকার আছে যে নাকি আঙ্গুল দিয়ে বসে থাকে, যাদের নাকি অভ্যাস আঙ্গুল দেওয়াটা। আসলে কিছু কিছু জিনিস নিয়ে মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছা করে, আবার বলতে ইচ্ছা করে না। কথায় আছে যে অতীত চালাকের গলায় দড়ি। তো সেই যে এরকম জিনিস কিছু কিছু আছে আমরা করে ফেলি ভুলবশত। শুধু একদিন আগে নিউজে দেখলাম, আমি মোটামুটি এখন যেহেতু বাসায় থাকি রেগুলারই নিউজ টিউজ দেখা হয়, তো দেখলাম যে ঈদের আগে হয়তো বা বাইকারদের জন্য পদ্মা সেতুটা খুলে দেওয়া হবে। সো পদ্মা সেতুটা খুলে দেওয়া মানে ইজ এ ভেরি ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর বাইকার্স, এবং সেটা আমাদের জন্য যে কত মানে ভালো একটা উদ্যোগ সেটা এখন আর বলে বোঝানো যাব। কিন্তু এই উদ্যোগের মাঝেও কিছু কিছু বাইকার আছে যে নাকি আঙ্গুল দিয়ে বসে থাকে, যাদের নাকি অভ্যাস আঙ্গুল দেওয়াটা। সো যেহেতু সরকারের একটা ইচ্ছা হচ্ছে বা আমাদের জন্য ভালো একটা নিউজ, সেইটারে কিছু কিছু আমরা বাইকাররা আছি যারা নাকি আঙ্গুল দেওয়াতে ব্যস্ত হয়ে গেছি। কেমন আঙ্গুল দেওয়াতে ব্যস্ত হয়ে গেছি? এত কিছুর পরেও পদ্মা সেতু নিয়ে এত মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, আন্দোলন, কত কিছু হওয়ার পরেও যেহেতু পদ্মা সেতু খুলে নাই, ঈদের আগে আগে খুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা সরকার করছে, সেইখানে যেহেতু একটা ভালো জিনিস আসবে বা আসতেছে, এই জিনিসটা আমরা ভালোভাবে পজিটিভলি দেখি। এর মধ্যেই কিছু কিছু বাইকার্সরা আছে, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও মেকার আছে, যাদের দেখলাম যে এটা নিয়ে এখনই তাদের লাফালাফি, নাচানাচি শুরু হয়ে গেছে। ভাই একটু টাইম নেন, বিষয়টা আগে খোলাসা হোক, ঠিক আছে? একটা ভিডিওতে দেখলাম যে ইন্টারভিউ করতেছে একজন বাইকার। সো সে ওইখানে কিছু কিছু বাইকার্সদের ইন্টারভিউ নিচ্ছে। সেখানে একটা কথা হচ্ছে, পদ্মা সেতু খুললেই আমরা গ্রুপ নিয়ে রাইড করতে যাব, স্পিডিং করব, হ্যান করব, ত্যান করব। তো এই জিনিসগুলো হচ্ছে কি যে আগে মানে হইতে না হইতে এটারে নিয়ে এত গানা বাজনা শুরু হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যে ভাই একটু ওয়েট করি, ধৈর্য ধরি, আর তো একটা মাসের ব্যাপার। সো এটা যদি হয় ইনশাল্লাহ দক্ষিণবঙ্গে যারা থাকে তাদের জন্য একটা ভালো হবে, যে দেখা যায় যে এজ এ খুব সহজেই আমরা যাতায়াতটা করতে পারবো দক্ষিণবঙ্গতে। এবং সেই সাথে আরও একটা জিনিস পজিটিভ হবে, যেটা নাকি ট্রাভেল সেক্টরটা ওই সাইডে আরও উন্নত হবে। কারণ হচ্ছে গিয়ে মানুষজন সব দিকেই এখন ট্রাভেল করতে যাচ্ছে। আমরা যারা ট্রাভেল ব্লগার আছি, মোটো ব্লগার আছি, আমরা কিছু কিছু জায়গায় আছি যেটা নাকি আমরা এখনও রাস্তার কারণে যাইতে পারি না, বা রাস্তার পরিস্থিতির কারণে অনেক জায়গায় ট্রাভেল করতে পারি না। এবং কিছু কিছু নতুন ট্রাভেলার আসতেছে যারা নাকি বেশ কিছু জায়গায় গিয়েও প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা প্রবলেমের সম্মুখীন হচ্ছে। সো এই জিনিসগুলোই আগে মেইনলি ফোকাস করা দরকার, বা আসলে আমাদের দরকার যে নেক্সট জেনারেশন বাইকার যারা আছে ট্রাভেলিং সেক্টরে বা বাইকিং সেক্টরে, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, তাদেরকে আরও কীভাবে সেফটি ফিচার্সগুলো, সেফটিভাবে রাইড করার বিষয়গুলো তাদেরকে জানানো যায়। এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা না বলে একটার পিছনে একটা লেগেই আছে মানুষজন আঙ্গুল দেওয়ার পিছনে। সো ওই জিনিসগুলো না করে আমরা চেষ্টা করি যে সঠিকভাবে সঠিক নিয়মে সব কিছু করার। সো এই ছিল একটা শর্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজান দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় ফুল ফেসিলিটির উপরে রাইড করবেন। আসসালামু আলাইকুম।